প্রশংসা করব একজনের, তিনি কে? সকলে বলেন তিনি কে? শানবান হবে একজনের, তিনি কে? নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা হবে আল্লাহর, শানমান তাজিম মুহাব্বত হবে নবীজির এবং আউলিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা রয়েছেন রাদিয়াল্লাহু আনহুম। তো আলহামদুলিল্লাহ, রায়নগর জামে মসজিদের উদ্যোগে শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মকবুল মিয়া সাহেব রায়নগর, সহসভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ শফিকুর রহমান সাহেব রায়নগর। প্রধান অতিথি হিসাবে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, সুমিষ্টভাষী বক্তা, আমার বন্ধুবর হযরত মাওলানা হাফেজ শাহিদ রেজা কাদেরী। তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে এবং আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমার প্রিয় ভাই বন্ধুবর হযরত মাওলানা হাফেজ নুরুল ইসলাম আল হানাফি, আল্লাহ তাআলা ওনার হায়াতে ইমানে ইলমে বরকত দান করুক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 18 নম্বর পারা 30 নম্বর সূরা, এই সূরার নাম সূরাতুল মুমিনুন। সূরার নাম কি? এই মুমিনুন থেকে আমি কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই সূরাতুল মুমিনুনের মধ্যে রব্বুল আলামিন, মহান রব্বে করিম আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন, আর এই বৈশিষ্ট্যগুলো ছিল আমার রাসূলুল্লাহর ভিতরে, আল্লাহ রাসূলের আখলাক। তো এই সূরার মধ্যে আয়াত আছে 118। আয়াত কতটি? 118। 118টি আয়াত। এই সূরা নাজিল হয়েছে মক্কায়। কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কায়। এবং 18 নম্বর পারা 30 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ফুটে উঠেছে, মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তো আমরা সূরার কিছু সংক্ষিপ্ত তাফসীর করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলে দিচ্ছেন যারা মুমিন। মুমিন কারা? আমরা তো মুখে দাবি করি ইমানদার, মুখে দাবি করি মুমিন, কিন্তু প্রকৃতপক্ষে মুমিন কারা, ইমানদার কারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন। আল্লাহ বললেন, قد أفلح المؤمنون, সফল তারা, সফল কাম হয়ে গিয়েছে তারা, ঈমান এনেছে যারা। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ কদ যুক্ত করেছেন, বলছেন সফল কাম হয়ে গিয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমান যারা আনয়ন করেছে তারা সফল, দুনিয়াতে আখিরাতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমরা সফল হতে চাই কি চাই না? আমরা দুনিয়াতে একজন ব্যারিস্টার, সে মনে করে সে দুনিয়াতে সফল হয়ে গেছে, সে ব্যারিস্টার। যদি কোনো এসএসসির ছাত্র, সে এসএসসি পরীক্ষায় পাশ করার পর চিন্তা করে এবার আমি কি করব, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে ভর্তি হব, আমি সফল। সবার একটা সফলতার চিন্তাধারা নিয়ে কাজ করে, চাকরির ক্ষেত্রে সফলতা, ব্যবসার ক্ষেত্রে সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা সেই সফলতা নয়, এটা এমন এক সফলতা, এটা তোমাকে দুনিয়ার জিন্দেগি থেকে একবারে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই সফলতা সেই সফলতা। এখন এটার প্রেক্ষিতে আমি একটা আয়াত বলবো, পাশাপাশি একটি হাদিস দিয়ে বলবো ইনশাআল্লাহ। সুনানে বাইহাকি, সুনানে কুবরার মধ্যে হাদিস এসেছে এবং নাসাই শরীফের হাদিস। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়ে বললেন, হে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা, আপনি আমাদেরকে বলেন আমার রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল, আখলাক কেমন ছিল। কারা জানতে চাইছেন? নবীজির সাহাবীরা জানতে চাইছেন আম্মা জানের কাছে, যে ইয়া রাসূলুল্লাহ, হে উম্মুল মুমিনিন, আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল, আখলাক কেমন ছিল, এটা আপনার কাছে জানতে চাই। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা কি করলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা কুরআনুল কারীমের সূরা মুমিনুনের 1 নম্বর আয়াত থেকে শুরু করে একবারে 7 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলেন, আর বললেন এই 7টি আয়াতের ভিতরে এগুলাই ছিল আমার রাসূলের চরিত্র। পড়েন সুবহানাল্লাহ। এই আয়াতগুলো যখন তেলাওয়াত করলেন, কদ আফলাহাল মুমিনুন থেকে শুরু করে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi ওয়াল্লাযীনা হুম
ফি সলাতিহিম ইউহাফিজুন পর্যন্ত তেলাওয়াত করলেন আর বললেন এটাই ছিল আমার রাসূলের চরিত্র। এখন চিন্তা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, তাদের চরিত্র কেমন ছিল, তারা জানতে চাইতেন রাসূলের চরিত্র কেমন ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে এবং মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের 2 নম্বর আয়াতে বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা নিজেদের নামাজের মধ্যে নম্র হয়, বদর হয়, নমনীয়তার সাথে নামাজ আদায় করে, ইখলাসের সাথে নামাজ আদায় করে, খুশু এবং হুজুর সাথে নামাজ আদায় করে, তারা একমাত্র আল্লাহর বন্দেগী করবে, আল্লাহকে দেখতে পাচ্ছে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য তারা নামাজ আদায় করে। তারা মুমিন। কারা মুমিন? যারা নম্রভাবে, বদরভাবে, ইখলাসের সাথে নামাজ আদায় করে। এখন কথা হলো হুজুর নম্র হয়ে, বদর হয়ে কিভাবে নামাজ পড়ব? এটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কিভাবে মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে 2টা। 1 নাম্বার, তারা যখন নামাজ আদায় করবে তারা খুশু এবং হুজুর সাথে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার বৈশিষ্ট্য, যারা মুমিন তারা যখন নামাজ আদায় করবে তারা এটাকে চক্ষুর শীতলতা মনে করবে। নামাজ হচ্ছে মুমিনদের চোখের শীতলতা। আল্লাহর রাসূল নিজে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং সুনানে নাসাই শরীফের হাদিসের মধ্যে বলেছেন, 3940 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন, ওয়াজুইলাত কুররাতু আইনিন ফিস সালাম। নবী বলেন নামাজ হচ্ছে আমি রাসূলুল্লাহর চোখের শীতলতা। সুবহানাল্লাহ পড়েন। নামাজ ছাড়া কোনো মুমিন হতে পারে? যার ভিতরে নামাজ নাই সে মুমিন না। মুমিনের বৈশিষ্ট্য নামাজ পড়বে। কেমন নামাজ? নম্র হয়ে, আন্তরিকতার সাথে যখন সে নামাজে দাঁড়াবে মনে করবে আমার আল্লাহ তাআলাকে আমাকে দেখতে পাচ্ছেন। এটা যদি সে না ভাবে তাহলে এটা মনে করতে হবে আমার আল্লাহ তাআলা কি করতেছেন? আমাকে দেখতে পাচ্ছেন। আল্লাহ তাআলা আমাকে দেখতে পাচ্ছেন। যদি এটা মনে না করে, প্রথমে মনে করবে যে আমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছি, এটা যদি তার ভিতরে না আসে তো মনে করবে যে আমার আল্লাহ তাআলা তো আমাকে দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। এমন ভাবে তারা নামাজ আদায় করবে। আমরা যখন নামাজে দাঁড়াই, মশা যখন একটা কামড় দেয়, টাস করে একটা বাদাম দেই, তো আমাদের নামাজের ভিতরে আন্তরিকতা আসে নাকি? নাই। আমরা নামাজে দাঁড়াইলে মনে হয় দুনিয়ার হিসাব কত কিছু করছি, আমার ব্যবসা বাণিজ্যের কথা মনে করি নামাজের ভিতরে। কিন্তু সাহাবায়ে কেরাম কেমন নামাজ পড়ছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, কাফেররা তীরের আঘাত করলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফেররা তীর মারলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ওনার এদিক থেকে তীর মারা হয়েছে, সামনের দিকে বের হয়ে গেছে, আবার যখন সামনের দিকে তীর মারা হয়েছে পিছন দিক থেকে বের হয়ে গেছে। এমন অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম আলীকে ধরলেন আর বললেন, হে আলী আসো আমি তোমাদের তীরটা ছুড়িয়ে দেই। আলী বললেন, না, তোমরা আমার তীর এখন খুলতে পারবে না। যদি তোমরা আমার তীর এখন খুলতে যাও আমার অনেক ব্যথা অনুভব হবে, আমার কষ্ট হবে। আমি যখন নামাজে দাঁড়াবো তোমরা আমার তীরটা খুলে নিও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীর খুলে ফেললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টেরি পেলেন না। এখন চিন্তা করেন উনাদের নামাজ কেমন ছিল। সুবহানাল্লাহ। তীর মারা হয়েছে, তীর খুললেন, তারপরে উনি বুঝতে পারেন নাই। একজন আল্লাহর ওলি ছিলেন, উনার ঘরে কথাবার্তা হইতো, সারাক্ষণ বউ বাচ্চারা চিল্লাপাল্লা করতো, বিভিন্ন সময় টিভি ছেড়ে ফেলতো, অনেক কিছু তারা বিভিন্ন চিল্লাপাল্লা এবং আওয়াজ কথাবার্তার মাধ্যমে ঘরকে একবার অশান্ত করে দিত। তো আল্লাহর ওলি বললেন যে তারা যখন অশান্তি করে, এই চিল্লাপাল্লা করে, আমি যখন ঘরের ভিতরে ঢুকি তখন তারা চিল্লাপাল্লা করলে আমার সমস্যা হয়ে যায়। আমি তাদেরকে বলি তোমরা তখন চিল্লাপাল্লা করিও, আওয়াজ দিও বেশি যখন আমি নামাজে দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ। অর্থাৎ উনি নামাজে দাঁড়াইলে উনার বউ এবং স্ত্রী বাচ্চা যারা ছিল উনাদেরকে বলতেন এখন তোমরা যা পারো চিল্লাও, কারণ আমি যখন নামাজে দাঁড়াই এগুলো আমার কানেই আসে না, আমি তো এমনভাবে নামাজ আদায় করি আমি আমার আল্লাহকে দেখতে পাই। সুবহানাল্লাহ। 1 নম্বর বৈশিষ্ট্য, মুমিনরা তাদের নামাজ নম্র, বদর, আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে আদায় করবে। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা মুমিন তারা যখন সিজদা দিবে তখন তারা রবের সবচাইতে কাছের মধ্যে হয়ে যাবে, মনে করবে আমি আমার রবের একেবারে নিকটবর্তী।
এই হাদিসটি মুসলিম শরীফের 48 নম্বর হাদিসের মধ্যে এসেছে, 482 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু, আমি আমার বান্দারা যখন রবের বান্দারা তারা সিজদার মধ্যে যায়, তারা কি করবে? মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, তারা মনে করে আমি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে গেছি। অর্থাৎ যখন কোনো মুমিন বান্দা নামাজ পড়ে তখন সে তার রবের একেবারে কাছে নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এটা হচ্ছে মুমিনের নামাজ। আর নামাজের মধ্যে আমরা দাঁড়ালে দুনিয়ার কত চিন্তা ধারণা আমাদের ভিতরে চলে আসে। 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, এবং যারা অহেতুক অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে। এখন কথা হলো মুমিন কারা? যারা অনর্থক বেহুদা কথাবার্তা থেকে তারা বিরত থাকবে, কোনো খারাপ মন্দ কাজের দিকে তারা কি করবে না, নিজেকে জড়াবে না, তারা সেগুলা থেকে বিরত থাকবে। তারা নিজেরা অহেতুক কথাবার্তা বলবে না, সেখান থেকে তারা দূরে সরে যাবে। এরা হচ্ছে মুমিন। এখন বলা হবে হুজুর অনর্থক কথাবার্তা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের 2318 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন, মিন হুসনিল ইসলামি মারই তারাকাহু মা লা ইয়াগনি, সুন্দর মুসলমান হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে কি করবে? অনর্থক কাজ ত্যাগ করবে। সুবহানাল্লাহ। সুন্দর মুসলমান হওয়ার জন্য সে কি করবে? এতটুকুই যথেষ্ট, সে অনর্থক কাজের প্রতি জড়াবে না, ত্যাগ করবে, সে সেগুলা থেকে কি করবে? বিরত থাকবে। এটা হচ্ছে আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে নবী নিজেই বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা খারাপ কাজ থেকে বিরত থাকবে, অন্যায় পাপাচার অনর্থক কাজ থেকে বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেছেন, ওয়া ইযা মাররু বিল লাগওয়ি মাররু কিরামান, রহমানের বান্দারা যখন বেহুদা কার্যকলাপের পাশ দিয়ে যায় তখন তারা নিজেরা আত্মসম্মান বাঁচিয়ে চলে, তারা অনর্থক কাজের প্রতি দৃষ্টিপাত করে না। এখন ছেলে কি করে? ছেলে বলে আমার বন্ধু খুব ভালো, আমাকে বন্ধু কি করে? বিড়ি খাওয়ায়, সিগারেট খাওয়ায়, বন্ধু ভালো হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে বন্ধু কাকে বানাবা? মুমিন হচ্ছে মুমিনের বন্ধু। এখন মুমিনরা কি করবে? কখনো খারাপ কাজের প্রতি যাবে না, খারাপ কাজ করবেও না। কিন্তু আপনি যদি বলেন না আমার ওই বন্ধু খুব ভালো, সে আমাকে বিড়ি সিগারেট খাওয়ায় জন্য ভালো, এজন্য ভাইরা আমার মনে রাখতে হবে মুমিন তারা যারা অনর্থক কাজ থেকে কি করে? বিরত থাকে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন যারা আমার প্রকৃত মুমিন বান্দা তারা আমার সুন্নাহ অনুসরণ করবে, আমার সাহাবায়ে কিরামের সুন্নাহ অনুসরণ করবে। অর্থাৎ আমি রাসূল যা করেছি সেগুলা পালন করবে এবং আমার সাহাবীরা যা করেছে সেগুলা সে পালন করবে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তোমরা তা পালন করো, আল্লাহর নবী যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তোমরা তা থেকে বিরত থাকো। আল্লাহ রাসূল আমাদের জন্য যা নিয়ে এসেছেন সেটা আমাদের পালন করতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে আমাদেরকে নিষেধ করেছেন সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 4 নম্বর আয়াতে বললেন, এবং যারা যাকাত প্রদান করে, যারা যাকাত আদায় করে, আমি যাদেরকে যাকাত যাদের উপর ফরজ করে দিয়েছি তারা যেন আমার দেওয়া সম্পত্তি থেকে, আমি রাব্বুল আলামিনের দেওয়া মাল থেকে তারা যেন যাকাত প্রদান করে। এবার আপনি যাকাত প্রদান করবেন না, আপনার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, অনেক টাকা, কিন্তু যাকাত দেন না, কিয়ামতের ময়দানে আপনাকে তোলা হবে। শুধু তোলা হবে না, আল্লাহর হাবিব বলেন ওই কিয়ামতের ময়দানে যখন তাকে তোলা হবে তখন সে কি করবে? সে দাঁড়িয়ে যাবে ময়দানে মাহশরের মধ্যে, আর আমার আল্লাহ তাআলা বলবেন দুনিয়ার যত ধন সম্পদ আছে সব ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তার গলায় ঝুলাইয়া দিবেন। ওইটা ধন সম্পদ হবে না, ওইটা বিশাল অজগরে সাপে পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওই ধন সম্পদগুলা যখন তার গলায় ঝুলাইয়া দেওয়া হবে সেটা অজগর সাপ হয়ে যাবে, আর সেই সাপ তাকে পেছাইয়া দড়িয়া
এমনভাবে তার সামনে দিকে তাকবে, তাকে যখন কপালে কামড় দিবে বলবে আমি হচ্ছি তোমার সেই দুনিয়ার সম্পদ যা তুমি জাকাত প্রদান করো নাই, মানুষদেরকে দান করো নাই, তোমার উপর জাকাত ফরজ ছিল কিন্তু তুমি সেটা দান করো নাই। এখন আমরা যখন একটা বাড়ি বানাই চিন্তা করি আরেকটা বাড়ি কেমনে করব, গাড়ি একটা আছে আরেকটার দরকার, মানুষের ইচ্ছার শেষ নাই, যত চায় তত চিন্তা করে আরো পাওয়ার জন্য। মানুষ কত লোভী, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মায়াজালে পড়ে, দুনিয়ার মায়া মহব্বতে পড়ে আল্লাহ তাআলাকে বলে যায় দুনিয়ার জন্য সে সব কিছু করতে পারে কিন্তু আখিরাতের কামাই কিছুই করে নাই। নবীজি অথচ নবীজি বলেছেন এই দুনিয়া হচ্ছে 2 দিনের, এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কয়েদখানা, আর কাফের বেঈমানদের জন্য এই দুনিয়া জান্নাতের বাগান। যারা মুমিন বান্দা তাদের জন্য এই দুনিয়া কি জেলখানা, আর যারা বেঈমান কাফের তাদের জন্য এটা জান্নাত। মনে করবে এখানে ফুর্তি ফার্তি করে খাইয়া দাইয়া শেষ, আর কিছু লাগবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, এরপর একটা জীবন আছে, সেটাই চিরস্থায়ী জিন্দেগি, সেখানে তোমাকে আজীবন থাকতে হবে। আর যে বান্দা এই দুনিয়া থেকে সুন্দরভাবে আমল করে যেতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফেরদাউসের মধ্যে সে থাকতে পারবে। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবার আমার, লক্ষ্য করেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর আয়াতের মধ্যে কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিন তারা, 5 নম্বর আয়াতে বললেন মুমিন তারা যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। সুবহানাল্লাহ পড়েন। এখন প্রশ্ন হলো হুজুর কেমনে আমরা লজ্জাস্থানের হেফাজত করব? আল্লাহর নবী জানিয়ে দিলেন আমার কোন উম্মত যদি আমাকে তার 2টা জিনিসের ব্যাপারে গ্যারান্টি দেয়, বলে হে নবী আমি এই 2টি জিনিস আপনাকে বললাম করব না, নবী বলেন আমিও আমার সেই উম্মতকে এটা গ্যারান্টি দেই আমি তাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। সুবহানাল্লাহ পড়েন। নবী বলতেছেন যদি আমার কোন উম্মত আমাকে 2টা জিনিসের গ্যারান্টি দেয়, আমি নবী তাকে জান্নাতের জিম্মাদার গ্যারান্টি দিলাম, সে জান্নাতে যাবে। কোন 2টা? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, সহিহ বুখারী শরীফের বর্ণনা 6474 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন মাইয়াদমানলি বাইনা লিহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। নবী বলছেন 2টা জিনিস, 1 নাম্বার 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ মুখ, জিহ্বা, কি জবান, জিহ্বা। আল্লাহর নবী বলছেন 2 চোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বা। আমার কোন উম্মত যদি বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার জিহ্বাকে হেফাজত করব, আমি জিহ্বা দ্বারা কাউকে কটু কথা বলবো না, কাউকে গালি দিব না, কারো সম্বন্ধে বাজে মন্তব্য করব না, সমালোচনা করব না, গীবত করব না, পরনিন্দা করব না, চুগলখড়ি করব না, আল্লাহর নবী বলেন ওই বান্দাকে আমি, ওই আমার উম্মতকে আমি জান্নাতে পৌঁছায় দিব। একটা। 2 নাম্বার কি বললেন? 2 নাম্বার বললেন আল্লাহর নবী বললেন তার 2 চোয়ালে, তার 2 উরুর মধ্যবর্তী স্থান অর্থাৎ তার লজ্জাস্থান, এটা যদি সে হেফাজত করতে পারে আমি রাসূল বলছি সে আমার সঙ্গে, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এজন্য আমাদেরকে এগুলো আমল করতে হবে। রাসূল যা বলেছেন সেটা গ্রহণ করা, আল্লাহ রাসূল যা বলেছেন যদি নিষেধ করেন তাহলে নিষেধ সেটা থেকে কি করা, নিজেকে বিরত রাখা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মুমিনদের কাতারে কবুল এবং মঞ্জুর করে নেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এখন আসেন 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন? 11টা আয়াতের সম্পর্কে আলোচনা করব। 6টা আয়াত আমাদের মধ্য থেকে, এখন 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন? ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুকুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা নিজেদের পত্নী, নিজেদের স্ত্রী এবং শরীয়সম্মত দাসী এই 2 জন ব্যতীত অন্য কিছু কামনা করে তাদের জন্য কঠিন শাস্তি। অর্থাৎ যারা তাদের স্ত্রী এবং দাসী, এখন তো দাসীর প্রথা নাই। ইসলামের প্রথম যুগে সাহাবায়ে কেরাম যখন ছিলেন, প্রথম জামানায় দাসী প্রথা ছিল, দাস প্রথা ছিল। তখন স্ত্রী এবং দাসী ছাড়া অন্য কিছু কামনা করলে আল্লাহ বলছেন তারা সীমালঙ্ঘনকারী। ও হুজুর এখন তো দাস প্রথা নাই, তাহলে এখন কি? এখন হলো
অর্থাৎ নিজের স্ত্রী ছাড়া অন্য কিছুর দিকে, পরনারীর দিকে অন্য কিছু পরকিয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ব্যক্তি সীমালঙ্ঘনকারী, আর তার জন্য কঠিন আযাব, সে কঠিন আযাব ভোগ করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বললেন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, যারা নিজেদের স্ত্রী এবং শরীয়সম্মত দাসী ব্যতীত অন্য কিছু কামনা করে তারা নিশ্চয়ই সীমালঙ্ঘনকারী। এজন্য আমাদেরকে বুঝতে হবে আমরা যেন নিজেদের স্ত্রী যারা বিবাহ করেছেন, স্ত্রী ছাড়া অন্য কিছু কামনা যারা করবে তারা মুমিন নয়, তারা মুমিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এটা আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, 7 নম্বর 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি জানায় দিলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা নিজেদের আমানত যদি কাউকে দান করেন, কারো কাছে আমানত রাখেন, আমানত রাখার পরে যদি সে আমানতের খেয়ানত করে তাহলে সে মুমিন নয়, সে মুনাফিক। আমানত রাখলে আমানতের দাম দিতে হবে, আমানতের খেয়ানত করলে মুনাফিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সকল লোক যারা নিজেদের আমানতের গুলোকে, নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করে, অর্থাৎ যারা যদি কাউকে আমানত রাখে, কারো কাছে ওয়াদা করে, তাহলে তারা তাদের ওয়াদার খেলাফ করে না, তারা তাদের প্রতিশ্রুতির ভঙ্গ করে না, তারা মুমিন। আমি একজনকে বললাম, কথা দিলাম, কিন্তু আমি আমার কথাকে ভঙ্গ করলাম, ওয়াদা ভঙ্গ করলাম, আমানত রাখার পরে আমানতের খেয়ানত করলাম, আল্লাহ রাসূল বলছেন তারা মুনাফিক। আয়াতুল মুনাফিকিনা সালাসুন, মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে 3টা। কয়টা বলেন? 3টা। আল্লাহর নবী বুখারীর হাদিস, অসংখ্য কিতাবের মধ্যে এসেছে, নবী বলছেন মুনাফিকের আলামত 3টা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে সে মিথ্যা কথা বলবে। ওয়া ইদা ওয়াদাহু আখলাফা, যখন কারো কাছে ওয়াদা করবে ওয়াদা ভঙ্গ করবে। ওয়া উতি মিনাল খান, অর্থাৎ যখন সে আমানত রাখবে আমানতের খেয়ানত করবে, এবং যদি কারোর সাথে তেলাস করবে। কোন কোন হাদিসের মধ্যে আসছে 4টা, কোন কোন হাদিসের মধ্যে আসছে 3টা। মুনাফিক কারা? কথায় কথায় মিথ্যা বলবে। বলেন কথায় কথায়। ওয়াদা রাখলে ভঙ্গ করবে, ওয়াদা রাখলে আমানত রাখলে খেয়ানত করবে, আমানত রাখলে যদি কারোর সঙ্গে কোনো বিষয়ে তর্কে জড়ায় তাহলে বেশি গালিগালাজ করবে। কি করবে? গালিগালাজ করবে। এরা হচ্ছে মুনাফিক। আর মুনাফিকরা জাহান্নামের সবচাইতে নিম্ন স্থানে থাকবে। এটা বলছেন কে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। আল্লাহ বলছেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচাইতে নিম্ন স্থানে থাকবে। মুনাফিকদের জন্য এটাই তার শাস্তি। এজন্য আমাদের উচিত আমরা যেন ওয়াদাগুলা পূরণ করি, কারো কাছে আমানত রাখলে সেটা যেন খেয়ানত না করি। কথা যখন বলবো সত্য কথা বলবো, হক কথা বলবো, মিথ্যা থেকে দূরে থাকবো। বলেন ইনশাআল্লাহ, তাহলে আপনি মুমিন। আর যদি বলেন না, কোনো বাজারে থাকতে যদি হন আবা আমি আছি অন ডাকাত তৈল নি, তাইলে তো তুমি মিথ্যা কথা কইলাই, এটা একটা মিথ্যা কথা। যে বান্দা একবার মিথ্যা কথা বলবে তার কাছ থেকে ফেরেশতারা 40 গজ দূরে চলে যায়। আল্লাহর ফেরেশতারা তার উপর লানত দেয়। আপনি নামাজ পড়ে বের হলেন, একজন আপনার কাছে টাকা পায়, আপনি বললেন ভাই টাকা তৈয়াও আপনি দেন না, বলতেছেন না আমার কাছে টাকা নাই, আল্লাহর কসম, আল্লাহর দোয়াই, আবার আল্লাহর কসম হইল, তাহলে বলেন এগুলা মিথ্যা। আর মিথ্যা থেকে আমরা বেঁচে থাকবো, বলি আল্লাহুম্মা আমিন। এরপরে তাই নয়, শুধু আল্লাহর নবী বললেন 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা নিজেদের পরিপূর্ণ নামাজের রক্ষণাবেক্ষণ করে, হেফাজত করে। পরিপূর্ণ নামাজ আপনি, অর্থাৎ আমরা কি করি এখন? শুক্রবারের মুসল্লি। কোন বারের মুসল্লি? জুমাবার মসজিদে আসি, আইসা ইমাম সাহেবের বল ধরি, খুতবার আজান 9টায়, আপনি আলোচনা দিকে একটা ফন্ড লাগাই দেন। জুমাবারে একদিন মসজিদে আসি, আইসা মোল্লারে হই, ও হুজুর মসজিদের বারিন্দা খান্তা ঝাড়ু দিলাই না কেনে?
জুমাবারে একদিন মসজিদে আসি, আইসা বলি হুজুর মসজিদের মোটরে পানি সারলায় না এখানে। তাইলে বলেন তারা কি মুমিন নাকি জাহেল? জাহেল। আল্লাহ তাআলা বলছেন না মুমিন না, মুমিন তারা যারা পরিপূর্ণ নামাজের হেফাজত করে। আপনি তো জুমাবারের নামাজি, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ইশা নাই। তাহলে আপনি কেমন মুসলমান হইলেন, কেমন মুমিন হইলেন? যারা মুমিন, যারা আল্লাহর প্রকৃত বান্দা, তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, জুমাবারের নামাজও পড়বে, ঈদের নামাজও পড়বে, জানাজার নামাজও পড়বে, তাহাজ্জুদ পড়বে, ইশরাক পড়বে, চাশত পড়বে, নফল নামাজ বেশি বেশি করে আদায় করবে। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ফরজ বিধানের পরেও তারা বেশি বেশি ইবাদত করবে, তারা হচ্ছে মুমিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কিন্তু মসজিদের ইমাম সাহেবের বুলদরি সার দোকানে বইয়া তাই হুমনে আটইন তে তাই নমনে আটইন তে দেখছি তাই নি ও ওলান চলইন হলান চলইন। তুমি খে ইমাম সাহেবের বুল ধরো, তাইলে বোঝা গেল তুমি মুমিন নাই। মুমিন কখনো ইমাম সাহেবের সমালোচনা বাহিরে গিয়ে করে না। হে ইমাম সাহেব মানুষ, তার যদি ভুল হয় তারকে সুন্দর করে আইয়া আবার রাগ করিয়া কইতা না যে না ভাই ইমাম সাহেব রাগ করে কইলে তানও রাগুড়ি দিব। এটা সুন্দর করি তার লগে ভালোবাসা, হুজুর বালা আছেন একটা কথা কইতাম আসলাম ওলান ওলান আমি ও জিনিসটা, তাইলে হুজুরটি একটু ধরিয়া দেন, হুজুরে শুধরাই দিইবা। আপনি বারে গিয়ে সমালোচনা করেন, সমস্যা কি? আরো বালা হুজুরের তুরা গুণা আনটা তোমার গারো কিতা করডায় টানিয়া নিরায়। অর্থাৎ তুমি যদি কারো সমালোচনা করো তার কোনো কিছু হবে না, বরং তার গুণাগুলি তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। আর সেই গুণা আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘাড়ে চাপাবেন, আর হুজুরের গুণা একটু হালকা হবে। অর্থাৎ যে কোনো বান্দার যদি আপনি কি করেন সমালোচনা করেন, তার গুণা আল্লাহ তাআলা কমাইয়া দিবেন, আর আপনার ঘাড়ে সেই গুণাগুলি কি করবেন? চাপাইয়া দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে গীবত থেকে দূরে রাখেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। গীবত করা যাবে না, গীবত একটা মারাত্মক গুনাহ, এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। এজন্য আমাদেরকে বেশি বেশি জিকির করতে হবে এবং দুরুদ পড়তে হবে। কি করতে হবে? আল্লাহর জিকির এবং দুরুদ। মুখকে আমরা হেফাজত রাখবো জিকির আর দুরুদের মাধ্যমে। কিসের মাধ্যমে? জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা জিকির করে, যারা আমাকে স্মরণ করে, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমাকে স্মরণ করে, আমি রাব্বুল আলামিন তাকেও কি করি? স্মরণ করি। এখন কথা হলো আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করেন, আল্লাহ কিভাবে স্মরণ করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা যদি আমাকে স্মরণ করে, আমার কাছে যদি চায়, আমি রাব্বুল আলামিন সেগুলা শুনি, আর আমি রাব্বুল আলামিন দিতেও বাধ্য হয়ে যাই। আমি রাব্বুল আলামিন তার কথা কি করি? চিন্তা করি, আমি তাকে দিব, আমিও তার ডাকে সাড়া দেই। এই সাড়া দেওয়ার মানেই হচ্ছে আল্লাহ আপনার স্মরণ করেন। এজন্য বেশি বেশি আল্লাহর জিকির, জবানকে গুনাহ থেকে মুক্ত রাখতে হলে জিকির এবং বিশেষ করে দুরুদ। যে বান্দা দুরুদ পাঠ করবে, নবী বলছেন কোন উম্মত যদি আমার উপরে একটাবার দুরূদ শরীফ পড়ে, এই একবার দুরূদ শরীফ পড়ার কারণে রব্বুল আলামিন তার আমলনামায় 10টি সওয়াব দান করেন। পড়ে সুবহানাল্লাহ। শুধু তাই বলে শেষ নয়, 10টি গুনাহ মাফ করে দেন। কয়টা? 10টি রহমত বর্ষণ করেন এবং তার মাকাম বৃদ্ধি করেন, তার পদমর্যাদা বৃদ্ধি করে দেন। এজন্য রাসূলের উপর দুরূদ, আল্লাহর জিকির বেশি বেশি করব, বলি ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা মুমিনুনের 10 নম্বর আয়াতের মধ্যে বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন যারা মুমিন, এই সকল কাজ যারা করবে, নিজেদের নামাজের হেফাজত করবে, যাকাত প্রদান করবে, পাশাপাশি আমানতের খেয়ানত করবে না, ওয়াদা করলে ভঙ্গ করবে না, লজ্জাস্থানের হেফাজত করবে, জিহ্বার হেফাজত করবে, এমনকি তারা পরিপূর্ণ নামাজের হেফাজত করবে। এই 7টা যারা পালন করতে পারবে তারা প্রকৃত মুমিন। আর উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি রব্বুল আলামিন তাদেরকে প্রতিশ্রুতি দিলাম, তাদেরকে উত্তরাধিকারী বানায়া দিব জান্নাতের। তারা উত্তরাধিকারী হবে কিসের? এখানে এখনো বলেন নাই। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে উত্তরাধিকারী। কারা? যারা মুমিন। এরপরে 11 নম্বর আয়াতে আল্লাহ বললেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এবং তারা সেখানে, সেই জায়গাটা হলো জান্নাতুল ফিরদাউস, আর যেখানে তারা চিরস্থায়ী থাকবে তাদেরকে বের করা হবে মুমিন। এই যে 7টা বৈশিষ্ট্য যাদের ভিতরে আছে, আল্লাহ বলছেন তারা হবে জান্নাতের উত্তরাধিকারী। সেটা কেমন জান্নাত? জান্নাতুল ফিরদাউস। আর সেখান থেকে তারা কি হবে না? বের হবে না, চিরস্থায়ী জান্নাতে থাকবে। পরে সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত কেমন?
জান্নাত কেউ দেখে নাই, কোনো চোখ দেখে নাই, কোনো কান কল্পনা করতে পারে নাই, এমন আল্লাহ তাআলার জান্নাত। এখন জান্নাতের বর্ণনাগুলি কোরআন হাদিসে যেগুলো আছে এগুলা শুধু জানি কিন্তু দেখি নাই। আল্লাহ বলেন জান্নাত এমন এক জান্নাত, বান্দা যা চাইবে তাই পাবে। জান্নাতে যাওয়ার পরে যদি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আমার তো বড় ইচ্ছা করতেছে, এখন আমি হরিণের মাংস খাবো, হরিণের গোশত খাবো, আল্লাহ রাব্বুল আলামিন হরিণ আপনার সামনে এনে হরিণের গোশত দিয়ে দিবেন, আপনি শুধু খাইতেন। সেখানে আবার পায়খানা করারও সুযোগ নাই, এক বেকুর দিবেন, সব শেষ। জান্নাত কেমন জান্নাত! ওই জান্নাত এমন এক সুন্দর, যা চাইবেন তাই পাবেন। দুধের নহর আছে। আল্লাহ তাআলা দুনিয়াতে মদ হারাম করে দিয়েছেন। মদ খাওয়া হালাল নাকি হারাম? মদ খাওয়া হালাল নাকি হারাম? এই মদ যদি কেউ দুনিয়াতে খায় সে কাফের হয়ে যাবে, সে হারাম কাজ করলো। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন এক মদের ভান্ডার রেখেছেন, সেটা সাধারণ কোনো মদ নয়, সেটা হচ্ছে শরাবান তাহুরা। এমন পান করাবেন আল্লাহ রাব্বুল আলামিন। এখন দুনিয়াতে তো আমরা কত কিছুর জন্য পাগল। দুনিয়া কয়দিনের ভাই? একদিন বুঝবেন যখন চলে যাবেন। রাতের বেলা একটু মাথা কান লাগাইয়েন, মাথা যখন বালিশে লাগান তখন চিন্তা করিয়েন এই দুনিয়াটা তো 2 দিনের, চলে যেতেই হবে। আমার সন্তানের জন্য আমি গাড়ি বাড়ি বানাইলাম, টাকা পয়সা বানাইলাম, কিন্তু আপনার ওই সন্তান দেখবেন আপনার চিন্তা করবে না। সন্তানকে সকালবেলা কিন্ডার গার্ডেনে পাঠান, কেজি স্কুলে পাঠান, শাইন কলেজে পাঠান, কিন্তু তাকে কোরআনের শিক্ষা দেন নাই, কোরআনের মাদ্রাসার শিক্ষা দেন নাই। আমি বলছি না আবার যে প্রাথমিক শিক্ষা যেগুলো আছে এগুলো দিয়েন না, দেন। আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পুলিশ বানান, রেপ বানান, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু একটা কথা বলতে চাই, এগুলা বানালে কি হবে? শুধু দুনিয়া পাবেন, আখেরাতে কিছুই পাবেন না। কি বলেন? কি পাবেন? দুনিয়া পাবেন, আখেরাতে কিছুই পাবেন না। কিন্তু আপনার একটা সন্তানকে যদি আপনি কোরআনের হাফেজ বানাইতে পারেন এবং আলেম বানাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী হাদিসের মধ্যে বলেন, যে বান্দা কোরআনের হাফেজ, যিনি কোরআনকে মুখস্থ করেছে, কোরআনকে ধারণ করেছে, এমন একজন ব্যক্তি, তার নিকটাত্মীয় মা বাবা দাদা দাদি এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যেতে পারবে। একজন কোরআনে হাফেজ কয়জনকে জান্নাতে নিতে পারে? হাফেজ হতে হবে হাফেজের মতো। এবং সে যদি হয় নামাজ নিজেই পড়ে না, সে যদি দাড়ি হাঁটে দিনও 3 বার, তাইলে তো আর হইতো না, এগুলো তো গুড়া খান কিতা গেল এক। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি তার একটা ছেলেকে আলেম বানায়, একজন সন্তানকে যদি আপনি আলেম বানাইতে পারেন, একজন আলেম তার নিকটাত্মীয় 70 জন মানুষকে জান্নাতে নিতে পারবে। তাহলে আপনি আলেম বানাচ্ছেন, আমরা মনে করি মনে হয় হুজুর বানাইলে আর মৌলানা বানাইলে শুধু মসজিদ আর মাদ্রাসা, আর কিছু না। আপনি কিছুই বুঝেন নাই। একজন আলেমের কত দাম। উলামা, যারা উলামায়ে কেরাম আলেম হয়, তারা নবী গণের ওয়ারিস, উত্তরসূরি। তারা কি? আল্লাহ রাসূলের উত্তরসূরি। নবী নিজে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম উলামাগণ হলো নবীগণের উত্তরসূরি। আলেমের কত দাম এটা তো দুনিয়াতে বুঝবেন না। আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। এখন কি বলে আমি আপনাকে বলে দেই, একটা ছেলে, এক বাবার 2 সন্তান, একটা থাকে ঢাকাতে, সে বড় চাকরিজীবী, বড় বিডিআর র্যাব আর্মির চাকরি করে, আর একটা ছেলে সে মৌলানা অথবা কোরআনে হাফেজ, তাকে বাবা পড়াইছে। আপনার যেই ছেলে ঢাকাতে থাকে, সে বিয়ে শাদী কইরা তার ছেলে মেয়ে নিয়ে সে ঢাকার বাসার মধ্যে থাকে, মাসে মাসে বাড়ির তুরা টাকা পাঠায়, আর কিছুই না। আর আপনার বাড়িতে যেই ছেলে আছে, সে আপনার দেখাশোনা করে, এখন সে আপনার খবর নেয়, খোঁজ নেয়। এখন বাবা মনে মনে ভাবে, হায় রে হায়, আমার বড় ছেলে তো ঢাকাতে থাকে, বড় ছেলে আমাকে মাসে মাসে টাকা পাঠায়, আমার ওই ছেলে ভালো। কিন্তু ওই বাড়িতে যে ছেলেটা তার বাবার মার দেখাশোনা করে, এবং সে যে কি পরিমাণ ফজরের নামাজ পড়ে তার বাবার জন্য দোয়া করে, বাবা মা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে কবরের সামনে গিয়ে যখন বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, যখন হাত তুলে দোয়া করবে, রব্বুল আলামিন সাথে সাথে তার দোয়া কবুল করে নেবেন, মা বাবার কবরটাকে জান্নাতের নূর দিয়ে নূরান্বিত করে দিবেন। এখন আপনার 2 ছেলে আছে, একটাকে বড় আলেম বানাইছেন, আরেকটা বড় চাকরিজীবী। এখন আপনি চাকরিজীবী বানাইছেন, দুনিয়াতে টাকা পয়সা কামাতে পারবেন, কিন্তু ফায়দা হবে না। ওই মরার সময় আপনার কি দরকার? জানাজা পড়ানোর জন্য আলেম দরকার। দেখেন আলেম উলামাদের কত সম্মান।
জন্মের সময় যখন আপনি মায়ের গর্ভ থেকে এই দুনিয়াতে আসছেন, আজান দেওয়ার জন্য আপনার ঘরে চলে গেছে মৌলানা, ঠিক আছে না নাই? হুজুর দ্বারা আপনি আজান দেওয়াইলেন কানে, জন্মের সময় হুজুর, বিয়ার সময় হুজুর, মরার সময় হুজুর, আর বাদে হয় দু হুজুর কিতা বাদে বলিলায় খারুসিলায় সিন্নি খাইলায় মোল্লা চিনলায় না, ওরে হুজুরের আর কোনো দাম নাই। হুজুর হলার বেতন কমাইয়া দে, আর গান বাজনাত গিয়া দেখবায় ইনো ৫,০০০ টাকা দিয়ে গান দেখতে রাজি, কিন্তু হুজুর দিয়ে ৫ টাকা দিতে রাজি নাই, তার পকেট তনে বার হয় না, বড় কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল বিষয় থেকে হেফাজত করুক। আল্লাহ তাআলা কৃপণতা পছন্দ করেন না, কৃপণ ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। যারা মেহমানদারি করে, আপ্যায়নতা করে, যাদের ভিতরে মায়া মহব্বত বেশি, আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসেন। আলেম উলামাদের সাথে সম্পর্ক রাখবেন, এই সম্পর্ক আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে, বলা যেতে পারে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এখন আসেন, অনেক সময় আমি আলহামদুলিল্লাহ এই 11টা বিষয় বললাম, 7টা আয়াত, এই 7টা আয়াতের বিষয়ে 7টা বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন। এই 7টা বৈশিষ্ট্য মুমিনের, যদি কোনো বান্দা এই 7টা বিষয়ের উপর আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাইরের জান্নাত দান করবেন, পড়ি সুবহানাল্লাহ।